আজকের শাবান মাসের প্রথম জুমা, শাবান মাসের প্রথম জুমা। একটা মাস পরে আমাদের আসতে চলেছে কি মাস? রমজান মাস। অর্থাৎ দেখতে দেখতে একেবারে রমজান, এই তো রোজা পার করলাম, আবার চলে এসেছে। অর্থাৎ এই একটা বছর এত দ্রুততার সাথে কেটে গেছে, চোখের পলকের মতন হয়তো কেটে গেছে। মানে এত তাড়াতাড়ি দিনটা চলে যাওয়ার আলামতের, কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা আলামত এটাও যে মাসগুলো যাবে, অর্থাৎ দিনগুলো যাবে সেকেন্ডের মতো, সপ্তাহগুলো যাবে মিনিটের মতো, মাসগুলো যাবে ঘন্টার মতো, আর বছরগুলো যাবে মাসের মতো। তো তাই ঠিক মানে এই সামনে কয়েক মাস পরে এই কাজটা করলাম, এতদিন হয়ে গেছে। তো এইরকম বিষয়। তো আজকে শাবান মাস খুবই বরকতপূর্ণ একটা মাস। এই মাসের মধ্যে একটা রাত আছে, সেই রাতটা কি? শবে বারাত। সকলে বলি শবে বারাত। তো আজকে আমরা আলোচনা করব শাবান মাসকে সামনে রেখে। কি? শাবান মাসকে সামনে রেখে। শাবান শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া, বিস্তার হওয়া। কি হবে? বিস্তার হওয়া। কারণ আল্লাহর রহমত এই দুনিয়াবাসীর উপর আল্লাহর রহমত বিস্তার হয়। এই জন্য এই মাসটাকে নাম রাখা হয়েছে কি? শাবান। কি রাখা হয়েছে? শাবান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা সুম্মিয়া শাবান, ইন্নামা সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি কাসীরুন وإنما سمي رمضان لأنه يرمد الذنوب। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শাবান মাসকে শাবান মাস কেন রাখা হলো? শাবান মাসকে শাবান মাস কেন রাখা হলো? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এই মাসের মধ্যে, শাবান মাসের মধ্যে রমজানের সৎ কাজগুলো প্রকাশ পায়। জোরে বলি সুবহানাল্লাহ। যে আমরা যে রমজান মাসে কি করব? ইবাদত করব, উপাসনা করব, সৎ কাজগুলি করব। তো এই রমজানের কিছু কিছু কাজ, সৎ কাজ কি এই শাবান মাসে প্রকাশ পায়। এক। এরপরে আনাস ইবনে মালিক বলেন যে রমজান মাস কেন রাখা হলো? বললেন লিআন্নাহু ইয়ারমিদু যুনুব। রমজান মাসে মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া হয়। জোরে বলা যাবে না? এবার আমরা তাৎপর্যের দিকে যাব যে শাবানের মধ্যে কটা শব্দ, আর এর প্রত্যেকটা শব্দের মধ্যে কি কি তাৎপর্য আছে। শাবান মাসের মধ্যে 5টা শব্দ আছে। 1 শিন, 2 আইন, 3 বা, 4 আলিফ, 5 নুন। শাবান। শিন থেকে শরফুন অর্থাৎ সম্মান, আইন থেকে উলুফুন অর্থাৎ সমৃদ্ধি, বা বিররুন অর্থাৎ নেকি, আলিফ উলফাত ভালোবাসা, নুন নূর অর্থাৎ এই যে 5টা। 1 নম্বর কি বললাম? সম্মান, 2 নম্বর সমৃদ্ধি, 3 নম্বর নেকি, 4 নম্বর ভালোবাসা, 5 নম্বর আলো। যেই ব্যক্তি এই শাবান মাসে ইবাদত উপাসনা করবে, সৎ কাজের দিকে নিজেকে ধাবিত করবে, সেই ব্যক্তি এই 5টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন তাকে গ্রহণ করিয়ে দেবেন। জোরে বলে যাবেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাইরা, শাবান মাস সম্পর্কে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে শাবান মাস, এই শাবান মাস হচ্ছে আমার মাস, এবং রমাদান মাস হচ্ছে আল্লাহর মাস। শাবান কার মাস? শাবান নবীর মাস। আর রমজান কার মাস? আল্লাহর মাস। একটা নিয়ম আছে, যখন কোন জিনিস, কোন ভালোবাসা মানুষের দিকে সম্বন্ধ হয়, কোন জিনিস কোন ভালোবাসার মানুষের দিকে সম্বন্ধ হয়, অর্থাৎ একটা উদাহরণ দিচ্ছি, আমাকে নিয়ে উদাহরণ দিচ্ছি। ধরে না আমাদের এই জানু সাহেব আমাকে ভালোবাসে, উদাহরণ দিচ্ছে, আমাকে ভালোবাসে।
তো ওনার সম্মানটা কেন মানে কেন বৃদ্ধি হলো? যে উনি হুজুরকে ভালোবাসেন, হুজুরের সঙ্গে সম্পর্ক রাখে, এই জন্য সবাই ওনাকে চেনে, সবাই ওনাকে ভালোবাসে। ঠিক প্রত্যেকটা মুসাল্লি কিন্তু এরকম। তো নিয়ম হচ্ছে কি, কোনো জিনিস যখন কোনো ভালোবাসা মানুষের দিকে সম্বন্ধ হবে, সেই জিনিসটা কি হবে? বৃদ্ধি পাবে। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর গোলাম ছিলেন। এই গোলাম নবীর সঙ্গে সম্বন্ধ হওয়ার কারণে এই দুনিয়ার কত রাজা বাদশা আছে, তার থেকে যায়েদ বিন হারিসার সম্মান কম না বেশি? কম না বেশি? বেশি। কারণ যায়েদ ইবনে হারিস নবীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে, নবীর গোলাম হওয়ার কারণে যায়েদের নাম দুনিয়ায় কম না বেশি? জোরে বলুন না, বেশি না কম? এই যায়েদের নাম কিন্তু কোরআন, এই সাহাবীর নাম একজন এসেছে, যায়েদের নাম কোরআনে কারীমের মধ্যে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মধ্যে কোটি কোটি মসজিদ আছে, লাখ লাখ মসজিদ আছে, কিন্তু এমন এক মসজিদ আছে যেই মসজিদ নবীর সঙ্গে সম্বন্ধ রাখে, সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। মসজিদের নাম কি? মসজিদে নববী। এই মসজিদে নববী রাসূলের সঙ্গে সম্পর্ক থাকার কারণে, রাসূলের সঙ্গে সম্বন্ধ থাকার কারণে तमाम দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে সমস্ত মসজিদের থেকে এর সম্মান কম নাকি বেশি? কি বেশি? ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে শাবান মাস, এখন যে শাবান মাসের মধ্যে আমরা উপনীত হয়েছে, এই শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। এই শাবান মাস হচ্ছে আমার মাস, এই জন্য রমজান ব্যতীত, এই রমজান ব্যতীত 11 মাসের মধ্য থেকে শাবান মাসের সম্মান কম নাকি বেশি? বেশি। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রজব মাসের ফজিলত এমন, যেমন দুনিয়ার মধ্যে যত কিতাব আছে, যত বই আছে, যত আরবি বই আছে, সবার উপরে কোরআনের মর্যাদা যেমন তেমন। দুনিয়ায় কত বই আছে, একদিকে কোরআন আর সারা পৃথিবীর সব কিতাব একদিকে, এই কোরআনের সম্মান কি হতে পারবে? হতে পারবে না। তাই ঠিক তেমনই বলছি, রজব মাস কেমন, রমজান ব্যতীত রজব মাস ঠিক তেমন, যে দুনিয়ার মধ্যে যত কালাম থাকুক না কেন, প্রত্যেক কালামের উপরে আল্লাহর কালাম হচ্ছে সবথেকে গুরুত্ব। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসের ফজিলত ঠিক এমন, যেমন সমস্ত নবীদের উপর আমার সম্মান, সমস্ত নবীদের উপর আমার সম্মান যেমন, ঠিক শাবান মাসের মর্যাদাও ঠিক তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন রমজান, রমজান মাসের ফজিলত সম্পর্কে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান যেমন সমস্ত মাখলুকের উপর, ঠিক তেমনি রমজান মাসও ঠিক তার ফজিলত ঠিক তেমন। আল্লাহ সম্মান আর আমার আপনার সম্মান কি একই? চিন্তা নিয়ে আসাই তো নাউজুবিল্লাহ, চিন্তায় নিয়ে আসতে পারবো। ঠিক রমজান মাসের সামনে আসতে চলেছে, ঠিক রমজান মাসও ঠিক কেমন, ঠিক তেমনই যে তামাম পৃথিবীর যত মখলুক আছে ওই মখলুকের উপর যেমন আল্লাহর স্থান ঠিক তেমন। তাহলে যেটা বলতে চাচ্ছি যে শাবান মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে সমস্ত যে নবীদের মধ্যে যেরকম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বা শ্রেষ্ঠত্ব যেমন, ঠিক তেমন রমজান ব্যতীত শাবান মাসের ফজিলত, মর্যাদা, মর্তবা ঠিক তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাসে কিন্তু আমরা এসেছি। হাজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে বলছেন যে তিনি শাবান মাসে কেমন আমল করতেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত কেন রোজা রাখেন? এত রোজা রাখতে দেখেছি আপনাকে যে অন্য কোন মাসে আমি দেখি, রমজান ব্যতীত অন্য কোন মাসে আমি দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিচ্ছেন, আয়েশা শোনো, এই শাবান মাস এমন একটা বরকতপূর্ণ মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে নামের লিস্টে পাঠিয়ে দেয় যারা এই বছরে দুনিয়া থেকে বিদায় নেবে। কি পাঠিয়ে দেয়? নামের লিস্ট পাঠিয়ে দেয় ফেরেশতাদের কাছে যারা এই বছরে ইন্তেকাল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আমি রোজা এই জন্য বেশি বেশি এই শাবান মাসে পালন করি, রোজা রাখি এই কারণে যাতে করে আমার নাম ওই লিস্টিতে রোজা রাখার অবস্থায় লেখা হোক। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যখন সুবহানাল্লাহ জায়গায় মন খুলে সুবহানাল্লাহ বলবে, বললে কার লাভ? আমার না আপনার? আপনার লাভ। এই জন্য লাভটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সুবহানাল্লাহ বললে আপনার লাভ। আপনি চুপ থাকবেন না, জোরে বলবেন। আপনার দেখা দেখে আরেকজন বলবে, আপনার দেখা দেখে আরেকজন। তো কোন কথাই ছিলাম আমরা? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে আমি রোজা রাখি বেশি বেশি এই শাবান মাসে এই কারণে যাতে করে ওই লিস্টে যেন আমার নামটা রোজা অবস্থায় লেখা হোক। জোরে বলুন। এইবার খুব সুন্দর আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তাঈশুনা তামুতুনা ওয়া কামা তামুতুনা তুবআসুনা ওয়া কামা তুবআসুনা তুহশারুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তাঈশুনা তামুতুনা, তুমি দুনিয়ায় যেমন ভাবে নিজের জীবন যাপন করবে, যেমন ভাবে নিজের জীবনটা পরিচালিত করবে, তোমার মৃত্যু ঠিক তেমনই হবে। তুমি যেমন ভাবে দুনিয়ায় চলাফেরা করবে, জীবন যাপন করবে, ঠিক তেমন ভাবে তোমার মৃত্যু হবে। তুমি দুনিয়াতে লটারি কেটে জীবন যাপন করবে, তুমি দুনিয়াতে সুদ খেয়ে জীবন যাপন করবে, তুমি দুনিয়াতে আল্লাহর হুকুম ছাড়া জীবন যাপন করবে, আর নামাজ ছাড়া জীবন যাপন করবে। তোমার মৃত্যু কি সিজদার হালাত দোয়া চাইলেও কি হবে? হবে? তুমি বেচারা নামাজ পড়ো, এক সলমত দিন খা, তার মনের ইচ্ছা প্রকাশ করছে যে আল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আমার মৃত্যুর যেন সিজদার হালাতে হয়। সে জীবনে নামাজ পড়ে। এখন যে জীবনে নামাজ পড়ে না, এই দোয়াটা কি মানা যায়? এই জন্য বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা তাঈশুনা তামুতুনা, তুমি যেমন ভাবে দুনিয়াতে জীবন যাপন করবে, তোমার মৃত্যুটাও ঠিক তেমনই হবে। শুধু তাই নয়, এখানে বলে শুধু থেমে যাননি, কামা তামুতুনা ওয়া তুবআসুনা, যেমন ভাবে তোমার মৃত্যু হবে তেমন ভাবে তোমাকে আবার জীবিত করা হবে। তুমি যদি নাপাকি অবস্থায় মৃত্যুবরণ করো, তুমি যদি সুদ ঘুষ খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করো, তুমি যদি দাড়ি মুখে না রাখা অবস্থায় মৃত্যুবরণ করো, তুমি যদি নামাজ ছাড়া অবস্থায় মৃত্যুবরণ করো, তোমার কবর থেকে ঠিক সেই হালাতে তোমাকে উঠানো হবে। শুধু তাই নয়, কামা তুবআসুনা তুহশারুনা, যেমন ভাবে তুমি কবর থেকে তোমাকে তোলা হবে, তোমার হাসর নাসর ঠিক তেমনই হবে। যেমন ভাবে দুনিয়া জীবন যাপন করবে তেমন মৃত্যু হবে, আর যেমন মৃত্যু হবে তেমন ভাবে তোমাকে ওঠানো হবে, আর যেমন ভাবে তোমাকে ওঠানো হবে তেমনই তোমার হাসর নাসর। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা নিলাম? যে দুনিয়াতে আমাদের জীবন যাপনটা একটু সুন্দর করতে হবে। কি করতে হবে? সুন্দর করতে হবে। নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো সুন্দরভাবে পালন করতে হবে।
শুধু তাই না, যে আল্লাহর হকটা পালন করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, ভালো কাজ করলাম, কিন্তু মানুষের হক আদায় করলাম না, এটা হবে। মানুষের হক আদায় করলাম এটা হবে না। একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক যদি আপনি নাও পড়েন, আল্লাহ চাইলে সেটাকে মাফ করে দেবেন, কিন্তু বান্দার হক যদি আপনি মেরে নেন, বান্দা যতক্ষণ না আপনাকে ক্ষমা করবে, আপনি কিন্তু ক্ষমা প্রাপ্ত হবেন। কিন্তু হকের বিষয়ে আমরা সকলেই কিন্তু জানি না, সকলেই জানি যে কোনটা হক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কিন্তু আমরা মানবো না, আমরা মানবো না। অনেকের মসজিদে, অনেক মসজিদে দেখা যায় যে সামনের কাতারে অনেক মুরব্বীরা সাদা দাঁড়িয়ে ওরা নামাজ পড়ে, কিন্তু দেখো তার বোনের জমি মেরে রেখে দিয়েছে, দেখো অন্য জনের জমিতে ঠেলে রেখে দিয়েছে, এরকম দেখা যায়। তো তারা জানে কিন্তু যাই ভুল কাজ করেছে, তাদেরকে যদি কোরআন গুলিয়ে হাদিস চায়ের মধ্যে ঢেলে দিয়ে চা পাত্তা করে যদি খাওয়ানো যায়, তারপরে মানবে না। একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ, দুটো হক আপনাকে ঠিক রাখতে হবে, তাহলে আপনার জান্নাত যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকতে পারে। তো যাই হোক আমার প্রিয় মুসল্লি বাবাজিরা, ভাইরা, যে কথার মধ্যে আমি ছিলাম যে দুনিয়াতে জীবন যাপন হবে, আমার মৃত্যুটাও ঠিক তেমন হবে। আমার মৃত্যুটা ঠিক যেমন হবে, আমার কবর থেকে ঠিক তেমনই ওঠানো হবে, আর কবর থেকে যেমন ভাবে ওঠানো হবে, আমার ঠিক তেমন ভাবে কি হবে, আমার হাসর নাসর হবে। এই জন্য এই যে শাবান মাস আমাদের সামনে এসেছে, এই শাবান মাস আমাদের গনিমত মনে করতে হবে। কি মনে করতে হবে? গনিমত। কারণ তো আমাদের 1 মিনিটের কি আর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। মানে দিন কিন্তু 3টি, কাল কটা? 3টি কাল, একটা বর্তমান, ভবিষ্যৎ আর আগামী। একটা বর্তমান, ভবিষ্যৎ আর আগামী। ভবিষ্যৎ যেটা চলে গেছে সেটাকে আর আমরা ফিরে পাবো? আফসোস করলেও ফিরে পাবো না। কবি বলে क्या पछताए हो क्या होता, क्या पछताए हो क्या जाता, चिड़िया चूक जाए खेत में। যখন পাখি ক্ষেত থেকে ফসল খেয়ে চলে গেল, উড়ে চলে গেল, তখন আর পস্তি আফসোস করে কি লাভ? আফসোস করে আর কি লাভ? তাহলে খেতে পাখি খেয়ে চলে গেছে, এখন আফসোস করছে যে পাখিটা যদি ধরতে পারত। এই আফসোস করলে কি পাখি ফিরে আসবে? এই জন্য আমাদের ফসলের ক্ষেতটা কি করতে হবে? ভালো করে ঘিরে রাখতে হবে, ভালো করে ঘিরে রাখতে হবে, তাহলে পাখি খেয়ে চলে যেতে পারবে না। তো আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, বাবাজিরা, এই জীবনটাকে, যে জীবনটা আমাদের কাছে আছে, জীবনটাকে গনিমত মনে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিস এমন আছে, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করতে হবে। ইগতানিম খামসা ক্বাবলা খামস, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিকা। এই যে বিরুদ্ধ হওয়ার পূর্বে তুমি যে যৌবন আছো, তুমি যে যুবক আছো, এটাকে কদর করো। এটা কি করো? কদর করো। কেন তুমি যখন ভাবছো যে আমি যখন বয়স হয়ে যাবে তখন নামাজ পড়বো, তখনই ভালো কাজ করব, সেই সময়টা গ্যারান্টি কেউ দিতে পারবে? তাহলে যে যৌবনটা আছে তোমার কাছে, যে যুবক তুমি আছো, এই যুবকটা তোমাকে কাজে লাগাতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গানাকা গিনাকা ক্বাবলা ফাকরিকা। তুমি যে ধনী ব্যক্তি আছো, ধনবান আছো, কিছু সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে, এটাকে গরীব হওয়ার পূর্বে তুমি এই গনিমতটাকে, এই ধনটাকে, এই সম্পদকে গনিমত মনে করো। কেন আমরা দুনিয়ায় চলাফেরা করতে গেলে অনেকে দেখতে পাই যে কাল যে গরিব ছিল আজ সে ধনী, আজ যে ধনী কদিন পরে সে গরিব। এই জন্য ধন সম্পদ থাকতে থাকতে ধন সম্পদের মূল্য বুঝো। 3 নম্বর ফারাগাকা ক্বাবলা শাগুলিকা। তোমার কাছে সময় আছে, ব্যস্ততা আসার পূর্বে এই সময়টাকে কাজে লাগাও। ব্যস্ততা আসার পূর্বে তোমার সময়টাকে কি লাগাও? কাজে লাগাও। 5 নম্বর হায়াতিকা ক্বাবলা মাউতিকা।
মৃত্যুর পূর্বে পূর্বে তোমার জীবনটাকে, তুমি যে জীবিত আছো এই জীবনটাকে তোমাকে কাজে লাগাতে হবে। এই যে অল্প সময় পেয়েছি, 40 বছর 60 বছর, এত অল্প সময়, এত সীমিত সময়। চোখ বন্ধ করে দেখুন না, সব অন্ধকার দেখাবে। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মরার পূর্বে একবার মরে দেখুন, মরার পূর্বে একবার মরে দেখুন যে কেমন লাগে। একটু বাড়িতে অন্ধকারে একটু সিটকিনটা লাগিয়ে একটু খাটের উপরে একটু শটান হয়ে চোখ বন্ধ করে শুয়ে দেখবেন, মনে করবেন যে আমি আর দুনিয়াতে নেই, আমি আর দুনিয়াতে নেই, আমি চলে গেছি। ভাববেন যে কান্নাকাটি করবে তুই একদিন, তারপর আমার ছেলের মতন চলবে, আমার স্ত্রী অন্য একজন পুরুষকে বিবাহ করতে পারে, কিন্তু আপনার জন্য কিন্তু দুনিয়া থেমে থাকবে। আপনি যে আপনার পরিবারের জন্য কত কি না করছেন, নামাজ ছেড়ে দিয়ে আপনি কাজে চলে যাচ্ছেন, কেন? আমার পরিবারের ঘর বানাতে হবে, আমার ছেলের ফিস দিতে হবে, আমার স্ত্রী এই আশা করেছে তাকে এটা কিনে দিতে হবে। নামাজ ছেড়ে দিয়ে, আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে কাজগুলো আপনি করছেন, কিন্তু তারা কিন্তু আপনার হবে না। হবে কি হবে? হবে না। এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে একটু বুঝতে হবে, ভাবতে হবে। আসলে আমরা ভাবি না জিনিসগুলো। আমরা চায়ের দোকানে ঘন্টা কিন্তু পার করে দেব, ঘন্টা কিন্তু গল্পে কেটে যাবে চায়ের দোকানে। আসরের আজান দেবে মুয়াজ্জিন সাহেব, হয়তো শুনবে চুপ কর, আজান দিচ্ছে কথা বলিস না। আজান হয়ে যাবে, হাত তুলবে, দোয়া করবে, দোয়ায় কি বলে আল্লাহ পাক তারাই জানে। তারপরে সেই গল্প আবার চলে গেল। কি হবে? কি হবে? কাদের জন্য? কাদের জন্য করছেন এগুলো? আপনি মরে গেলে 4 পাইয়া করে আপনাকে ওখানে দাফন করে দিয়ে আসবে, শেষ। যারা সন্তান আছে তারা 3 দিন 7 দিন 41 দিন 1 বছর পর শেষ, আর মনে রাখবেন। এই জন্য ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত যে দুনিয়ার মধ্যে সবথেকে চালাক ব্যক্তি ওই ব্যক্তি যে নিজের দুনিয়ায় থাকতে থাকতে নিজের যে সময়টাকে মূল্যবান মনে করে, নিজে দুনিয়ায় জীবিত থাকতে থাকতে কি করলো? আখিরাতের সামানকে গুছিয়ে। এরাই হচ্ছে সবথেকে চালাক ব্যক্তি। এই জন্য বায়ান আমরা অনেক শুনি, অনেক শুনবো, বায়ান অনেক শুনি, অনেক শুনবো। আসল হচ্ছে নিজেকে একটু পরিবর্তনের রাস্তায় নিয়ে আসা। এখানে অনেক যারা বসে আছে, অনেকে যারা বসে আছে, আমি যতদিন এসেছি 5-6 মাস, প্রত্যেকটা মাসে 4টে করে সপ্তাহ নামাজের কথা বলা হয় না, আরো ভালো ভালো কাজের কথা বলা হয় না, কোরআনের পড়ার কথা বলা হয় না। কয়জন মানুষ এসেছে? দাঁড়িয়ে দেখার কথা বলা হয় না, বলা হয়। কয়জন রাখছে? এইরকম আমরা যে বায়ানগুলো শুনি না, একটা কারণ হচ্ছে আমাদের নিয়ত ঠিক থাকে না, আমাদের নিয়ত শুদ্ধ নেই। আপনাদের নিয়ত শুদ্ধ না হওয়ার কারণে আমাদের এই কোরআন হাদিসের জ্ঞানগুলো আমাদের হৃদয়ের মধ্যে নিয়ে আসতে পারি। যদি একটা সপ্তাহ যদি আমরা নিয়ত করি যে আজকে যে হুজুর যে কথাগুলো বলবে ওই কথাগুলো পাই টু পাই আমি আমল করব ইনশাআল্লাহ, দেখবেন যদি 5টা কথা বলে 4টে কাজ আপনাকে করতে বাধ্য করবে, কারণ আপনার নিয়ত শুদ্ধ। এই জন্য বায়ান আমরা অনেক করব, অনেক। আপনারা বলবেন হুজুর বাহ হেভি সুর দিয়ে বায়ান করছে, কিন্তু আমার বায়ান তখনই কাজে লাগবে, তখনই আমার বায়ান সার্থক হবে যখন আমার বায়ান শুনে আপনার ভিতরে একটু কি হবে? একটু দিলটা আফসোস হবে, আমল করতে মন চাই। এই জন্য আমার প্রিয় মুসাল্লি ভাইয়েরা, আমি আবেদন করি আপনারা একটু পরিবর্তন। আজকে পুরো বিশ্ব কিন্তু আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, পুরো বিশ্ব। কিন্তু আজকে মুসলমানদের এ পাড়া ও পাড়া ঝামেলা, ভাই ভাইয়ের ঝামেলা, বাপ ছেলের সঙ্গে ঝামেলা, এই মারপিট নিয়ে আমরা জীবন যাপন করছি। আমাদেরকে সবাইকে পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।